দামি মূল্যবান, এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য নবী হলেন, আরবের যারা নেতা টাইপের লোক তাদেরকে ডাকলেন, ডেকে উনি তার নবুয়তের কথাটা বললেন। বিশ্বনবী বললেন, আমি যদি এই মুহূর্তে বলি পাহাড়ের ওই পারে একটা সৈন্য দল দাঁড়িয়ে আছে, তোমাদের উপরে অচিরেই হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? সকল কাফেররা বলল, হ্যাঁ, আপনার কথা আমরা বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। বিশ্বনবী নবী হন নাই, কিন্তু ওনার সততা দেখে, ওনার সত্যবাদিতা দেখে মানুষ তাকে আল আমিন বলতো, বিশ্বাসী উপাধি দিয়েছে। আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, তাহলে আমি দাওয়াত দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল। তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে শিরক করো, এগুলো থেকে বিরত হয়ে আমাকে নবী হিসেবে মেনে এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে সর্বপ্রথম কাফিরদের মধ্যে থেকে যে প্রতিবাদ করেছে সে কিন্তু অন্য কেউ নয়, নবীর চাচা আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই কথাকে সহ্য করতে পারলেন না। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধমকি দিয়ে জানিয়ে দিলেন, বিশ্বনবী ধ্বংস হবে না। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ সন্ততি কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আবু জেহেল শিখাময় আগুনের ভিতরে নিক্ষেপিত হবে, এবং তার স্ত্রী যে পরিবহনকারী সেও আগুনের মধ্যে নিক্ষেপিত হবে। তাহলে বিশ্বনবীকে বদদোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সূরা নাযিল করে দিয়েছে। তো এখানে আবু লাহাবের কথা বলতে বলতে তার স্ত্রী নাম উম্মে জামিল, তার কথা বলেছে, হাম্মালাতুন মানে খড়ি বহনকারী মহিলা। তার কথা কেন বলল? তার কথা বলছে কারণ বিশ্বনবী যখন নবী হলেন, তো আবু লাহাব এবং তার স্ত্রী দুইজনই বিশ্বনবীর বড় দুশমন হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাও বলেছেন, এবং ঘরে ঘরে গিয়ে বলতো যে মুহাম্মদ আমার বিয়ে, আমার ভাতিজা, সে পাগল হয়ে গেছে, তোমরা তার কথা শুনো না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী পাগল হয়ে গেছে, এই কথা শুনে আরবের কাফেররা মরে মরে লোক ছেদ করে রেখেছে। হজের মৌসুমে যারাই হজ করতে যায়, শোনো ভাই শোনো, মক্কার মধ্যে কিন্তু একটা নতুন পাগল বের হয়েছে, তোমরা কেউ এই পাগলের কাছে যেও না। কখনো কখনো অপপ্রচার প্রচারে পরিণত হয়, কথা বলেন ঠিক কিনা? অপপ্রচার প্রচারে পরিণত হয়। কাফেররা অপপ্রচার করতেছে, মুহাম্মাদের দরবারে যেন কেউ না যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রচার হিসেবে গ্রহণ করে যখনই তারা মরে মরে লোক সেট করে দিয়ে কথা বলছে, মুহাম্মদ পাগল, তার দরবারে যেও না। লোকজন বলে, তাহলে সে যদি পাগল হয়, নেতা নেত্রী কেন নেমেছে? নেতা নেত্রী কেন এই কথা বলার জন্য নেমেছে? তাহলে পাগল তো সাধারণ পাগল নয়, সুতরাং এই পাগল দেখতে হবে। পাগল দেখতে গিয়ে দেখেন বিশ্বনবী কাবাগরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে।
আর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিশ্বনবীর তেলাওয়াত শুনে অবাক হয়ে গেছে। চেহারার ভিতরে পাগলের কোনো ছাপ নাই। দেখতেছে বিশ্বনবীর চেহারা উজ্জ্বলে কাবাগরের দেওয়ালটা আলোকিত হয়ে গেছে। এই লোক কি পাগল হতে পারে? পাগল তো তার চুল বকরা বকরা আচরণ থাকবে না, অগোছালো থাকবে, চেহারার ভিতরে কোনো সৌন্দর্যতা থাকবে না। সুতরাং পাগল দেখতে গিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে অপপ্রচার প্রচারে পরিণত হয়ে গেল। আবু লাহাব এবং তার স্ত্রী যখন দেখলেন তাদের বিরুদ্ধে কোরআনুল কারীমে সূরা নাযিল হয়ে গেছে, আবু লাহাবের স্ত্রী মাথায় কাপড় বেঁধে বিশ্বনবীকে মারার জন্য গেছে। তার ডবল পাওয়ার, কারণ তার স্বামী হলো নেতা, আবু লাহাব একটা নেতা, আবার সে ছিল আবু জেহেলের মেয়ে। তাহলে ডবল পাওয়ার না? ডবল পাওয়ার নিয়ে সে মাথায় কাপড় বেঁধে বিশ্বনবীকে মারার জন্য গেছে। আউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত আবু বকর পাশে বসে বিশ্বনবী তেলাওয়াত করতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার চাচি গিয়ে আপনাকে তো মারার জন্য আসতেছে। বিশ্বনবী বলেন, তুমি থামো, তাকে আসতে দাও। বিশ্বনবী তেলাওয়াত করছে, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে, আবু লাহাব, আবু বকর, মুহাম্মদ কই? তো মুহাম্মদ কই? আবু বকর বলতেছেন যে আমি বিশ্বনবীর তেলাওয়াত শুনি, আমার পাশে বসে আছে, আমি দেখতেছি। সে তো মনে হয় দেখে না, তাহলে আমি কবো কেন? সে দেখেন, আমি তাহলে কবো কেন? গাল বন্ধ করে চলে গেল। যাওয়ার পরে হযরত আবু বকর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তেলাওয়াত শুনি এবং দেখি, কিন্তু আপনার চাচি দেখেন না। বিশ্বনবী বলেন, আবু বকর, তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আমি যখন ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহু আকবার। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমি এবং অবিশ্বাসী কাফেরদের মাঝে মহান রব্বুল আলামিন একটি গোপন পর্দা দিয়ে দেন। আল্লাহু আকবার। তুমি কি জানো সেই গোপন পর্দাটা কি? আবু বকর বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আমি দেখি, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি আমার সামনে সব দেখতে পাই, কিন্তু আল্লাহ আমাকে গোপন পর্দা মানে ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য অবিশ্বাসী কাফের যারা আমাকে মারতে আসবে তারা আমাকে দেখতে পাবে। তো আবু লাহাব এবং তার স্ত্রী তাদের বিরুদ্ধে যখন সূরা নাযিল হয়ে গেছে, ওই যে বলছিলাম না শানে নজুল কি, তো আবু লাহাব তার দুই ছেলেকে ডাক দিয়েছে, আমার এবং তোমার মায়ের ব্যাপারে মুহাম্মাদের কাছে সূরা নাযিল হয়েছে, সুতরাং এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিতে হবে। নাউজুবিল্লাহ। তো ছেলেও ওই রকমই ছেলে, बाप का बेटा सिपाही का गोरा कुछ ना हो तो थोड़ा थोड़ा बापेर बेटा ওই সিপাহী বেটা হলে সেও সিপাহী হয়। তো তাকে তো বলা উচিত ছিল, আপনার কথা না মানলে আপনার ধন সম্পত্তি থেকে বঞ্চিত হব, কিন্তু বিশ্বনবীর কথা যদি না শুনি তো আমরা আখিরাত হারাবো, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছেলে দুটো ওই মাক্কা বিশ্বনবীর দরবারে গিয়ে বিশ্বনবী কলার ধরেছে, কলার ধরে মারার জন্য অ্যাকশন নিয়েছে এবং
দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। বিশ্বনবী এই দৃশ্য দেখে এবং আল্লাহ টাল্লাহ মানি না, আল্লাহকে গালি দেওয়া শুরু করেছে। বিশ্বনবী কান্না করা শুরু করেছে। উনি এই জন্য কান্না করেন নাই যে ওনার মেয়েকে তালাক দিয়েছে। বিশ্বনবীর সামনে আল্লাহকে গালি দিবে, আল্লাহ সেটা সহ্য করতে পারবে। ওই দিক থেকে আল্লাহ পাকও নবীজির গালি দিলে সহ্য করতে পারবে। এমন তো অনেক সাহাবী ছিল যারা বিশ্বনবীর দরবারে গিয়ে নিজের সব কিছু ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর বৈশিষ্ট্য সাহাবী গভীর রজনীতে কম করে শীতের মধ্যে বিশ্বনবীর হজরা মোবারকের সামনে দাঁড়িয়ে আছে। নবীজি বের হয় না, অপেক্ষায় আছে কখন বের হবে। গভীর রজনী কনকনে শীত, নবীজি ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখে একজন ব্যক্তি সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কে গো এত রাত্রিতে আমার হজরা মোবারকের সামনে দাঁড়িয়ে আছে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? নবীজি, এই তো কয়েকদিন আগে আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার দরবারে যাতায়াত করি, আপনার হাতে হাত দিয়ে ধর্ম গ্রহণ করেছি বলে বাড়ির থেকে আমাকে বের করে দিয়েছে। আপনার দরবারে আসি বলে আসার সময় আমার কাপড় চোপড় গুলো খুলে রেখেছে। উদ্দেশ্য হলো আমি যদি উলঙ্গ হয়ে যাই, কাপড় চোপড় না থাকে, তাহলে আপনার দরবারে আসবো না। কিন্তু নবীজি, আমি সব কিছু ছাড়তে পারি, স্ত্রী পুত্র সম্পত্তি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু আপনার দরবার ছাড়তে পারি না। সবকিছু ছেড়ে দিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, আসো তুমি আমার ঘরের মধ্যে আসো। নবীজি গিয়ে বিশ্বনবীর দুইটা জামা ওনাকে হাতিয়ে দিলেন, দিয়ে বললেন, তুমি তো বড় লোকের ছেলে ছিলে, সবকিছু ছেড়ে দিয়েছো, কি চাও বলো, আমার কাছে আমি দোয়া করব। নবীজি, আমি দুনিয়ার কিচ্ছু চাই না। আপনি বলেছেন যদি শহীদ হয় তাহলে মারা গেলে কবরে কোনো প্রশ্ন হবে না। আপনি বলেছেন যদি শহীদ অবস্থায় মারা যায় কিয়ামতের মাঠে কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে। আপনার কাছে আমার কোনো চাহিদা নাই, কোনো চাওয়া নাই। আপনি দোয়া করেন জানি আমি শহীদ হতে পারি। আল্লাহর নবী দোয়া করলেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্ব নবী তাবুকের যুদ্ধের আঞ্জাম গোছাচ্ছে। ওই সাহাবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব নবীর হাতে হাত দিয়েছে, কিন্তু কোন কারণবশত সেই যুদ্ধটা হলো না। রাস্তার মধ্যে ওই সাহাবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবী বলেছেন, যারা ঘর থেকে বের হবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করুক আর না করুক, সে যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদ হিসেবে গ্রহণ করবে কে? আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করবে। আল্লাহর নবী ওই সাহাবী মারা যাওয়ার পরে সাহাবীদের বললেন, ওই সাহাবী সেখানেই মারা যায়, সাহাবীদের বললেন তাকে গোসল করাও। তার জানাজা আমি নিজে পড়াবো। বিশ্ব নবী সাহাবার জানাজা পড়াইলেন। জানাজার পরে কবরস্থানে গিয়ে বিশ্ব নবী নিজেই কবরে নামলেন। নামার পরে ওই সাহাবীর লাশ নিয়ে এইভাবে তুলে ধরেছেন। বিশ্ব নবী দোয়া করতেছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, তুমি মেহেরবানি করে তার উপরে খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবীরা এই দৃশ্য দেখে কবর পরে কান্না করা শুরু করে দিয়েছে। অনেক সাহাবী বলতেছে, যদি আজকের এই লাশটা আব্দুল্লাহ না হতো, আমার হতো, তাহলে আমার ভাগ্য কত ভালো হতো। যেখানে বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমি এই সাহাবীর প্রতি রাজি খুশি, তুমিও খুশি হয়ে যাও। সাধারণ বিষয়, সাধারণ বিষয় নাই। সাহাবীরা কান্না করা শুরু করেছে যে এমন ভাগ্যবান যদি আমরা হতাম। তো বিশ্ব নবী দোয়া করুক আর বদদোয়া করুক, এটা সাথে সাথে কবুল হয়ে যায়। ওই যে বলতেছিলাম, আবু লাহাবের দুই ছেলে বিশ্ব নবীর কাছে এসে তালাক দিয়েছে, পলার ধরেছে। বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ, তোমার কুকুর সমূহের মধ্যে থেকে কোন একটা কুকুর
এই আবুল আহাবের ছেলেদের পিছে লাগিয়ে দাও। দোয়া হলেও কবুল হয়, বদদোয়া হলেও কবুল হয়। আল্লাহর নবী দোয়া করলেও সেটা কবুল হয়ে যায়, আবার বদদোয়া করলেও সেটা কবুল হয়ে যায়। কেমন কবুল হয় যদি ঘটনা দিয়ে একটা বলি তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধর্ম গ্রহণ করেছি বলে আমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা আমার প্রতি দয়াময় হয়, নরম ব্যবহার করে। আল্লাহর নবী দোয়া করা শুরু করেছে। হযরত আবু হুরায়রা দৌড় দিয়েছে বাড়ির মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়ির দিকে আসতেছে। কার যাওয়া আগে হয়, বিশ্ব নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমার যাওয়া আগে হয়? হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে এসে লক্ষ্য করেছি, কিন্তু আজকে দেখলাম অন্য দিনের মতো নয়। অন্য দিন আসলে আমার মা দরজা খোলার সময় বিভিন্ন গাল বন্ধ করে, কিন্তু আজকে দেখলাম দরজা খোলার সময় তার নরম কণ্ঠ হয়ে গেছে। তার মানে বিশ্ব নবীর দোয়াটা মনে হয় আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। তার মানে বিশ্ব নবী যে দোয়া করেন সেটাও কবুল হয়, আবার বদদোয়া করলেও সেটা কবুল হয়। বিশ্ব নবী তাদের জন্য বদদোয়া করেছেন, সেটা আল্লাহ পাক কবুলও করেছেন। আল্লাহ নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত ওমর ফারুক এখনো মুসলমান হন নাই। কাফেরদের মজলিসে আলোচনা হচ্ছে কি মুহাম্মাদের কাল্লা আনতে পারবে। মজলিসে ঘোষণা হয়েছে পুরস্কার দেওয়া হবে, 100 উট দেওয়া হবে। এইরকম আলোচনা হচ্ছে, কিন্তু কেউ দাঁড়ায় না কি মুহাম্মাদের কাল্লা আনবে। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে, দেখছে কে দাঁড়ায়, কিন্তু কেউ দাঁড়ায় না। এক পাশে থেকে একজন দাঁড়িয়ে গেছে, সে আর কেউ নয়, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক। এখনো মুসলমান হয় নাই, বলতেছে আমি মুহাম্মাদের কাল্লা আনতে পারবো। সবাই দড়িতে উঠছে, হ্যাঁ তুমি পারবে, তুমি যেই ক্যাটাগরির মানুষ, তোমার দ্বারাই সম্ভব বিশ্ব নবীর কাল্লা আনা। হযরত ওমর ফারুক এখনো ধর্ম গ্রহণ করে নাই। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে মারার জন্য বিশ্ব নবীর দরবারের দিকে রওনা হয়েছে। মাঝপথে একজনের সাথে দেখা হয়ে গেছে। ওমর কোথায় যাও? বিশ্ব নবীর দরবারে কেন? তার কাল্লা আনার জন্য যাই। কি জন্য কাল্লা আনবে? শুনেছি সে নাকি আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, এই জন্য তার কাল্লা আনবো। লোকটি বলল, তোমার ঘরের খবর কি নিয়েছো? আমার ঘরের খবর, তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। এ কথা শোনার পরে আমার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। বিশ্ব নবীর দরবার ছেড়ে এবার বোনের বাড়ির দরজা ধরেছে। আমার ফারুক যাইতে যাইতে তার বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে লক করেছে। বোন তো ওমরের আওয়াজ শুনে বলছে, এবার এবার আজরাইল এসে গেছে। ওই দিক থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাদের কোরআনের তেলাওয়াত শেখাচ্ছে। উনি ভাবতেছেন যে ওমর তো তার বোন ভগ্নিপতিকে মেরে ফেলবে না, কিন্তু আমার তো মেরে ফেলবে। সে ঘরের ভিতরে চকির নিচে উনি এক জায়গায় লুকিয়ে গেছে। হযরত ফারুক আযম ঘরের ভিতরে ঢুকেই বলছে, তোমরা কি করছো? ওই কোরআন তেলাওয়াত করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। একটা থাপ্পড় লাগায় দিয়েছে, এমন করে থাপ্পড় মেরেছে, কানে লেগে কানের পর্দাটা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। হযরত ফারুক আযম ভগ্নিপতিকে মারা শুরু করেছে। বোন এসে বাধা দিচ্ছে, বোনকে মারা শুরু করেছে, কিন্তু যতই মারে কাম হয় না। তুমি যতই মারো না কেন, আমরা কিন্তু এই ধর্ম ছাড়বো না। আর এটা একটা নিয়ম, ইমানদারকে যখন মারা হয় তখন তাদের ভিতরে ইমানের স্পৃহা আরো বেশি হয়। ওমর ফারুক বলতেছে, এত মানলাম, তাও তোমরা এই ধর্ম থেকে ফিরে আসতে চাচ্ছ না, ওটার ভিতরে কি আছে আমাকে দেখাও। এইবার বোন বলে, না তোমাকে দেখানো যাবে না।
কেন দেখানো যাবে না? তুমি তো কাফের, নাপাক। আমরা তেলাওয়াত করতেছিলাম কোরআনুল কারীমের। হযরত ফারুক আযম তেলাওয়াতের আওয়াজ কিন্তু আগেই শুনেছেন, কিন্তু তার অত্যন্ত রাগ থাকার কারণে ওইদিকে তার আর কোনো খেয়াল না। বোন বলল, তুমি যদি পড়তে চাও তাহলে গোসল করতে হবে। হযরত ফারুক আযম গোসল করেছে। গোসল করে ওই কোরআনুল কারীমের সেই পৃষ্ঠাটা পড়া শুরু করেছিল। সেই পৃষ্ঠায় লেখা ছিল কোরআনুল কারীমের সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো পড়ে আরবি ভাষার লোক ছিল, এই জন্য ওই তিলাওয়াতগুলো পড়তেছে আর তার চোখ দিয়ে মনে হয় নদী বহর শুরু হয়ে গেছে, ঝর্ণা শুরু হয়ে গেছে। এবার বুঝতে পারলেন সে কাবু হয়ে গেছে, এখন ধর্ম গ্রহণ করবে। ওই দিক থেকে লুকিয়েছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বললেন, ওমর, বিশ্বনবী গত রাত্রিতে তোমার এবং আবু জেহেলের জন্য দোয়া করেছিল, আল্লাহ ওমর অথবা আবু জেহেল এই দুইজনের মধ্যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করো। মনে হয় আল্লাহ তোমার ব্যাপারে দোয়াটা কবুল করে নিয়েছে। তাহলে বিশ্বনবী দোয়া করুন আর বদদোয়া করুন, কবুল হয়ে যায়। হযরত ফারুক আযম উনি বিশ্বনবীর দরবারে গিয়ে বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দোয়া হোক, বদদোয়া হোক, সেটা কি হয়? কবুল হয়ে যায়। ওই যে বলতেছিলাম, আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা, কি নাম? উতবা আর উতাইবা। তো আবু জেহেল, আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা, তারা সিরিয়া থেকে মক্কা নগরের দিকে সিরিয়ার ব্যবসার সম্পদ, গম, খেজুর এগুলো নিয়ে তারা আসতেছে। তো আস্তে আস্তে পথের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সেখানে তাঁবু ফেলাইছে, ওখানে রাত্রি যাপন করবে। তো সেখানে তাঁবু ফেলানোর জন্য সবকিছু ঠিক করছে, কিন্তু পাশেই একটা বাঘ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এমন ভাবে ওই আবু লাহাবের ছেলের দিকে তাকিয়ে আছে, মনে হয় যেন যে গোয়েন্দারা থাকে না, আসামিকে যেইভাবে খোঁজে সেইভাবে তার দিকে তাকিয়ে আছে। আবু লাহাবের ছেলে বলতেছে, ওই যে বাঘ দেখো কিভাবে তাকিয়ে আছে, এ তো মানে আমার উপরে হামলা করবে, মুহাম্মদের দোয়া তো মনে হয় কবুল হয়ে গেছে। তখন তার সাথীরা যারা ছিল বলতেছে, আমরা তো আছি, আপনি টেনশন করেন কেন? কিসের চিন্তা করেন? আমরা তো আছি, আপনাকে গার্ড দেওয়া লাগে আর পহরা দেওয়া লাগে, আমরা তো আপনার সাথে আছি। এরকম কত গার্ড লোক ছেড়ে পলা চলে যায়, আছে না? কত গার্ড এরকম লোক ছেড়ে পালা চলে যায়। তো আবু লাহাবের ছেলে এবং তার সাথী সঙ্গীরা ওই জায়গায় তাঁবু ফেলাইছে। ওই ছেলের সাথী যারা ছিল তারা বলতেছে, তোমার কোনো টেনশন নাই, আমরা আছি, আমরা নিচে থাকবো, তোমাকে উপরে দেব। নিচে বিছানা পেরেছে, উপরেও একটা বিছানা করেছে। আর বাঘের নিয়ম হলো, শুধু বাঘ না, হিংস্র প্রাণীর নিয়ম হলো, যাকে সামনে পাবে তাকে খাবে। বলতেছে, তুমি টেনশন করো না, আমরা এখানে থাকছি, তুমি উপরে থাকবে। বাঘ যদি খায় তাহলে আগে আমাদের খাবে, তারপরে তোমাকে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। আবু লাহাবের ছেলে উতবা ঘুমিয়ে গেছে, তার সাথীরাও ঘুমিয়ে গেছে। যখন নাক ডাকা শুরু হয়ে গেছে, এবার বাঘ বলতেছে, আবারও যাওয়ার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের নাকেও তার গন্ধটা সেট করে দিয়েছে, যাতে উল্টা পাল্টা না। প্রত্যেক মানুষের একটা শরীরের গন্ধ আছে না? এখানে তো মেলা মানুষ আছে, অপরাধী তো সবাই না, সবাই কাফের হতে পারে, কিন্তু বিশ্বনবীর সেই দোয়ার বদদোয়ার আওতার মধ্যে তো তারা না।
এবার ভাগ যখন ঘুমিয়ে গেছে, তাদের কাছে চলে এসেছে, এসে দেখে সব ঘুমিয়ে আছে, একজন একজন করে নাক দিয়ে শুকতেছে, ঘুম আমার আসামি। সে খুঁজে খুঁজে দেখে না, এখানে তো আসামি নেই। তো দেখতেছে উপরে একটা ঘুমাচ্ছে, লাফটা উপরে উঠেছে। উপরে উঠে আবু লাহাবের ছেলের গলাটা কামড় দিয়ে ধরেছে, ধরে নিচে নামা, তার ভিতর থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কামড়া কামড়া ছিঁড়ে ফেলে বিচ্ছিন্ন করে ফেলেছে। এখানে এক ভাগা রেখেছে, পায়ের ভাগা, ওখানে কলজা নাড়ি বুড়ি, মাথা হাত আলাদা আলাদা করে রেখেছে। রেখে বাঘটা পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে যখন চিল্লাচিল্লি শুরু করবে, আমি মনের আনন্দে সেখান থেকে ফিরিয়ে যাব। ঘুম থেকে সব জাগ্রত হয়েছে, উঠে দেখে নেতার ছেলে, নেতার ছেলে, আমাদের নেতার ছেলে আর নাই, অংশ অংশ করে কেটে কেটে ভাগ করে রেখে দিয়েছে। এইবার বাঘ আনন্দে চিল্লাইতেছে, আর সে বলতেছে আল্লাহ এবং আল্লাহর দুশমন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এটা হলো আয়াতের শানে নজুল। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, কারণ মানুষ নিমুখারাম, অকৃতজ্ঞ। এই যে অকৃতজ্ঞ কেমনে? বিশ্বনবীর দরবারে গিয়ে বিশ্বনবীর সামনে দুই মেয়েকে তালাক দিয়েছে এবং হামলাও করেছে। আল্লাহর নবী দোয়া করলেন, বদদোয়া করলেন, সেই বদদোয়া কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ। মিন আইয়ি শাইইন খালাকা, মিন আইয়ি শাইইন খালাকা, তুমি কি জানো তোমাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে? মিন নুতফা, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, নাপাক বস্তু, নাপাক প্রাণী, এমন পানি দিয়ে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আপনাদের সামনে আমি উচ্চারণ করতে লজ্জাবোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। অহংকার, অহমিকা, বরত্ব, এগুলো যেন আমরা না করি, আমরা যেন মনে রাখি আমরা কিছু একটা। বহু ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমাদের মাঝে। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা চলে এসেছে, আমার সময়ও শেষ হয়ে গেছে। যা আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক মানুষের সামনে বলার সুযোগ করে দেন, কণ্ঠের জড়তা যেন দূরীভূত করে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।